হ্যালো, চলে এসেছি আমরা লাইভে। এক এক করে সবাই চলে এসো। এই আমার ছোট বোন। সবাইকে গুড মর্নিং। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমাদের এখন সিন শুরু হবে আমাদের দিদি ভাইয়ের গায়ে হলুদ। সো আমরা খুবই এক্সাইটেড। আমি সাজাই বন্ধ করতে পারছি না, এখনো নেল পলিশ লাগাচ্ছি। আচ্ছা, তো আজকে লাইভটা একটা বিশেষ কারণটা আস্তে আস্তে বলবো, এক্ষুনি সবাই চলে এসেছি আমরা। সরি, আবার আগের দিনের মতো একটা প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের এখানে খুব সমস্যা। আমরা চেষ্টা করছি যাতে ঠিকঠাক। এই তো অলরেডি জয়েন করছে লোকজন। তো বৌমনি, তুমিও প্লিজ চলে এসো। আগের বার আমাদের সঙ্গে বৌমনি ছিল না, আবার এসেছে। তো আমাদের খুব তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে কারণ যে কোনো সময় আবার নেটওয়ার্ক চলে আসে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তো বিষয়টা হচ্ছে যে একটু আমার বিয়েটা আমি নিজে বলবো না। রাইয়ের বিয়ে, তো রাইয়ের বিয়ের জন্য নীলাঞ্জনা তিলোত্তমা বউ। হ্যাঁ, এই তো আমরা চলে এসেছি। নেটওয়ার্কের খোঁজে ঘুরে বেড়াচ্ছি আমরা, এতটাই দুর্দশা আমাদের। যাই হোক, তো কোথায় তোমরা বাকিরা? হ্যাঁ, তো বিষয় হচ্ছে, হ্যাঁ আমি বলিস না, বিষয় হচ্ছে বল। বিষয় হচ্ছে যে আমাদের দিদি ভাইয়ের গায়ে হলুদ। আমরা সবাই খুব এক্সাইটেড। আমরা খুব সেজে গুজে সবাইকে আপ্যায়ন করে লোকজন হ্যাঁ একদম আগের বার ছিল না, একদম সহ্য করতে পারি না। কিন্তু ও খুবই মিষ্টি, ওর সাথে আমি আগেও কাজ করেছি। তো এখানে ওকে টিয়া হিসেবে আপনারা সবাই জানেন। সবাই অনেক কমেন্টস লিখছে, হাই হ্যালো 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 হ্যালো, কেমন আছো জিজ্ঞেস করছে। আমাদের আরো একটু ভালো আছে। মিঠি চোরা কেমন লাগছে আপনাদের? 9:30টার সময় দেখছেন তো, কেমন লাগছে মিঠি চোরা, কেমন লাগছে সেটা আমিও জানতে চাই। এখানে কোথাও একটু রাখি। আমাদের নেটওয়ার্কের খুব সমস্যা এখানে, সেই জন্য বারবার প্রবলেম হচ্ছে, তার জন্য অনেক অনেক সরি আমরা। তো আচ্ছা, মিঠি জোড়া কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করুন। আমরা আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো, উত্তর দেবো অবশ্যই। আর একটা ধুমতারানা না এপিসোড আসতে চলেছে। তো এবার সেটা অনেক কিছু হতে চলেছে আর কি। হ্যাঁ, অনেক টুইস্ট এন্ড টার্নস। হ্যাঁ, সেটা কি একটু হয়তো আপনারা দেখতেই পেয়েছেন প্রোমোতে কি হতে চলেছে, কিন্তু পুরোটাই এখনো বাকি। মানে 10% যদি দেখে থাকেন তাহলে 90% এখনো বাকি আছে। সুতরাং সেইটা দেখতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 9:30টায় মিঠি জোড়া। সোম থেকে শুক্র প্রতিদিন রাত 9:30টায়। ভেরি গুড, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকের মনে অনেক কিউরিয়াসিটি তৈরি হয়েছে যে কি হচ্ছে বিয়েতে, বিয়ের পরে কি এমন কিছু চেঞ্জেস হবে বা কিছু হতে চলেছে, এমন কোনো ঘটনা যেটা গল্পের নতুন মোড়। অবশ্যই আমাদের গল্প শুরু হতে চলেছে বিয়ে থেকে। তো এবার অনেক রকমের চমক আসবে এরপর থেকে। হ্যাঁ, নতুন করে গল্পটা শুরু হবে। তো সেটা কেন বলছি তার কারণ জানতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে। আমরা সব কথা এখনো বলবো না, আর অবশ্যই আমি একা কথা বলবো না, বাকিরাও একটু বলবে। হ্যাঁ, আমি তো এটাই ভাবছি যে আমি কোন মেয়েটাকে বাড়িতে নিয়ে যাবো। এটা খুব খারাপ ছিল, কে বউ হিসেবে যাবে আমি সেটাই আই থিংক দর্শক একটু টেনসড, এই প্রশ্নটা দর্শকের মনেও আছে। তো কনফিউশন আছে নিশ্চয়ই, কিন্তু শেষ পর্যন্ত কি হবে না হবে সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে মিঠি চোরা। আচ্ছা, আর বাদ বাকি যারা আছে তাদেরও আমরা একটু নিয়ে আসার চেষ্টা করি। আর ততক্ষণে তোমার কেমন লাগছে মিঠি চোরা, তুমি তোমার নিজের এক্সপিরিয়েন্স বলো একটু। কারণ আগেরবার আমরা 3 জন ছিলাম, আর বৌমনিকেও জিজ্ঞেস করবো। সারাক্ষণ খিটখিট করে করে আর কি এক্সপিরিয়েন্স থাকবে, কিন্তু হ্যাঁ সবার সাথে কাজ করে প্রচন্ড মজা লাগছে। মজা করে আমরা কাজ করছি। খুব অল্প দিন আমি জয়েন করেছি তোমাদের সাথে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বৌমনি, তোমার কি বক্তব্য দাদা ভাইকে? দাদা ভাইকে নিয়ে আমার যাই বক্তব্য, দাদা ভাইকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় আছে। হ্যাঁ, দাদা ভাই থাকলে ডেকে নিয়ে আসতাম। তুমি আগে বলো তোমার কি বক্তব্য। আমার বক্তব্য এটাই যে এটা আমার প্রথম কাজ, তো আমি বেস্ট টিম পেয়েছি। আমার মনে হয় দ্যাট আই এম ব্লেসড যে আমি এরকম একটা টিম পেয়েছি, এরকম একজন ডিরেক্টর। এই যে দাদা ভাই, শিগগির এসো। হ্যাঁ, সবার এক্সপেরিয়েন্স খুবই ভালো। আপনাদের সবার পছন্দের সেই দাদা ভাইকে আমরা নিয়ে আসতে চলেছি। এসো না, এখানে সো তো ফর দ্য ফার্স্ট টাইম বিক্রমকে তোমরা দাদা
আমার বসে পড়েছে। হ্যালো 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 হ্যালো, একটু ভালো ভালো কথা বল আমার ব্যাপারে। হ্যাঁ বলছি বাবা দাদা ভাইয়ের সঙ্গে কাজ করে আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ দাদা ভালো ভাই লাগছে, ভীষণ একাই চিৎকার করে বাড়িটা মাথায় করে রাখছে। বকে আমাকে, স্পেশালি নীলুকে খুব বকে। আমাকেও বক। আচ্ছা আমরা বরং বসে যাই, সেটাই বেটার। হ্যাঁ, প্রচুর আচ্ছা দাদা ভাই চিৎকার করি। তোমার কি বক্তব্য মিঠি ঝোলা নিয়ে? তোমার কি বক্তব্য তুমি বলো। আমার খুব একটা কোনো বক্তব্য নেই, মানে দিস ইজ ওয়ান অফ দ্য শোজ উইচ হ্যাজ বিকাম ভেরি ক্লোজ টু মাই হার্ট। খুব কম সময়, মানে এখানে আসতে আমার নিজের ভালো লাগে শুট করতে, যেটা তোর সাথে কথা হচ্ছিল, সবার সাথেই রাদার কথা হচ্ছিল যে উই লুক ফরওয়ার্ড টু কামিং হিয়ার, উইচ ইজ এ গ্রেট থিং। মানে ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার লাইফ, সেটাই খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ আমরা এক মিনিট বহুদিন চলুক শোটা, বহু ভালোবাসা পাক মানুষের, এটাই চাইবো। প্লিজ দেখবেন, আর বাকি কথা আমি 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 বলতে চাইছি দাদা ভাইয়ের কি বক্তব্য বাকি বোনেদের নিয়ে বা বৌমনিকে নিয়ে, এটা আমার খুব জানার খুব ইচ্ছে। বলো তো। সিন পড়তে যাচ্ছি। ভালো কথা বলে যাও। আমি আসছি বলছি, তোরা বল বল বল। দেখেছেন তো সবাই এরকম করে। যাই হোক, আরো অনেকজন আছে মেকআপ রুমে, সবাইকে এই যে সবাই এইভাবে চলে যায় আমাদের তাড়া দিয়ে যায়। তো সবাইকে আচ্ছা একটু কমেন্ট গুলো পড়ে নি কি আছে। খুব ভালো লাগছে তোমাদের, দেবাদি দাদিকে খুব ভালো লাগছে, সায়ন্তন মিত্র থ্যাংক ইউ লাভ ইউ অল। বাংলাদেশ থেকে দেখছি আমি, প্রতিদিন কিন্তু দেখি। থ্যাংক ইউ, তোমরা কিন্তু অবশ্যই 9:30টার সময় মিঠি ঝোলা দেখো, মিঠি ঝোলা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে মিতুল পাল যেখানেই থাকে সেটা ভালো হবে। আর থ্যাংক ইউ সো মাচ, ভালো হচ্ছে। বাট বিয়েটা আমাদের পিসিমণি চলে এসেছে। পিসিমণি তোমার গলা আছে? আচ্ছা পিসিমণি তুমি কিছু বলো। বলবো আচ্ছা গলা আছে। এই একজন লিখেছে খুব ভালো হচ্ছে, কিন্তু বিয়েটা যেন বোনের সঙ্গে না হয়, এটা দেখো। দেখো আমরা তো কেউই জানি না এখন বিয়েটা কার সঙ্গে হবে, কিন্তু আমি সৌর্যকে মন প্রাণ থেকে ভালোবাসি। এদিকে আমার বাবার এরকম একটা শরীর খারাপ হচ্ছে, এবার দেখা যাক নিয়তি কোন দিকে আমাদের নিয়ে যায়। বেশি বড় বড় কথা বলে ফেললাম। যাই হোক পিসিমণি তোমার কি বক্তব্য বলো আমাদের টিমকে নিয়ে? সবাই দেখবেন, আমাদের ভালোবাসা দেবেন, আমরাও আপনাদের ভালোবাসা দেব। পিসিমণি ডায়লগ বলতে বলতে কাকে সিরিয়াসলি পিসিমণির শরীরটা একেবারে খারাপ। স্টিল আমরা যেহেতু আমাদের কাজকে এত ভালোবাসি, তো এখানে আমরা খুব আনন্দে কাজ করছি। তাই তো পিসিমণি, ভালো লাগছে তো আমাদের সঙ্গে কাজ করতে? খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আমাদের টিমটা খুব ভালো, ছোট থেকে বড় আমরা আলাদা সবথেকে নয়, বড় সব কথা, একসাথে। পিসিমণি কালকে এত কষ্ট পেয়েছে, কালকে কথাই বলতে পারছিল না, সেই গলা নিয়ে চিৎকার করে ডায়লগ বলেছে যতটা সম্ভব। যদি পিসিমণি চিৎকার করলেও আমাদের কানে সেটা পৌঁছচ্ছে না। আচ্ছা আরেকজন আসছে প্লিজ। দেখতে পাবে মুখ? হ্যাঁ অবশ্যই, তুমি এখানে বসে যাও। তুমি এবার বলো যে তোমার কেমন লাগছে মিঠি ঝোলা ইউনিটে কাজ করে? আমার তো ফাটিয়ে লাগছে, কারণ আমি বেশ কিছু পুরনো মানুষদের পেয়েছি, নতুন মানুষদেরও পেয়েছি, আমার সেই পুরনো আর চুটিয়ে বদমাইশিটা করার একটা সুন্দর সুযোগ পেয়েছি। তো থ্যাঙ্কস টু মিঠি জোড়ার টিম, থ্যাঙ্কস টু আমাকে মানে কাস্ট করার জন্য, বদমাইশি করার জন্য। পেছনে এত সুন্দর মিষ্টি বৌদি, আর এখানে হচ্ছে তেতো বৌদি। তো এবার কি বলছে রায়ের সঙ্গে সৌর্যর মিল চাই। দেখো সিরিয়াল চললে সেটা বোঝা যাবে। মানে রায় আর সৌর্যকে আপনারা এত ভালোবেসেছেন এই কয়েকটা দিনের মধ্যে, থ্যাংক ইউ। এটা সত্যি অনেক বড় পাওয়া। আর আমি অবশ্যই মানে মন প্রাণ থেকে থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে। এই যে প্রচুর কমেন্টস আছে রায়ের সঙ্গে যেমন সৌর্যর বিয়ে হয়, রায়ের সঙ্গে যেমন সৌর্যর বিয়ে হয়। তাদের কি হবে তার জন্য দেখতে হবে মিঠি জোড়া। এই যে ঠিক এই যে প্রতিটা বৌদি সব সময় খালি যাতে বিয়েটা না হয়, যাতে বিয়েটা না হয় এসব করে যাচ্ছে। ঠিক আছে, যাতে না হয় সমস্ত রকম চেষ্টা আমি করব। ইস মানে যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু কমেন্টগুলো পড়ে নি কি আছে না আছে। খুব ভালো লাগছে সিরিয়ালটা, থ্যাংক ইউ। তোমরা সবাই সিরিয়ালটা দেখো। রাইদি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম চলবে রাইদি। আচ্ছা তোমরা এবার কিছু বলো প্লিজ, আমি এত কথা বলছি তখন কথা বল। আচ্ছা তুমি তোমার আমি বলেছি আর না তোমার কাছে একটা বক্তব্য। আরে আমাকে লোকজন পছন্দ করে না, তো বদমাইশি ওই জন্যই করি। তো। আমাকেও পছন্দ করে না, ওই জন্য। তোমার কাছে একটা প্রশ্ন আছে, তুমি কেন চাও না রায়ের সঙ্গে সূর্যের বিয়েটা হোক? আমি চাই না, আমি বড় লোক বাড়ির মেয়ে, এরকম একটা ক্লাসলেসদের সাথে আমি দেবো না। এটা কোনো কথা? আচ্ছা এখানে আরো অনেক কমেন্টস আছে। হ্যাঁ খুব ভালো লাগছে তোমাদের, খুব ভালো লাগছে। একদিনও মিস করি না সিরিয়ালটা। থ্যাংক ইউ। রাই সৌর্য জুটি বেস্ট, প্লিজ মিল চাই হবে। থ্যাংক ইউ।
মোটেই না। যদি আপনাদের ভালোবাসা থাকে তাহলে রায় সূর্য জুটি মিল হতে বাধ্য। দেখা যাক কে জেতে, বৌদি না আমি। যাই হোক, না ভালোবাসার জিত তো সবসময় হয়। ঠিক আছে, ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তো আলোকে অনেকদিন পর দেখে ভালো লাগে। আলো নীলাঞ্জনা নীলাঞ্জনা, নীলু। নীলাঞ্জনা, আমাদের সবার প্রিয় নীলু। নীলু। তো আমাদের বেশি সময় হয়তো হাতে নেই। আমাদের এখন আমাদের ডিরেক্টরও আমরা সাথে আমাদের ডিরেক্টর চলে এসেছে। বেস্ট ডিরেক্টর ডিরেক্টর সাথে কাজ করা সব আমরা লাইভে আছি। তো আমার তোমার কাছে রিকোয়েস্ট যে তোমার এই মিঠি ঝোড়ার গল্প নিয়ে বা যদি আমাদের প্রত্যেককে নিয়ে কিছু বলার থাকে প্লিজ তুমি। মানে আমরা কেমন, আমরা কেমন থেকে বড় কথা মিঠি ঝোড়াটা কেমন হবে। না দেখুন, অ্যাজ এ ডিরেক্টর হিসাবে তো আমি শুধু আমার টেকনিক্যাল পার্টই বলবো, তো গল্প নিয়ে বলার নেই। কেন দিদি অসাধারণ, দিদি চিরকাল অসাধারণ, আগেও ছিলেন, এখনো আছেন। ওনার লিখনীতে এই প্রথম আমি কাজ করছি, কাজ করে আমার সত্যি খুব ভালো লাগছে। এটা তো পার্ট, দিদি সম্বন্ধে সবাই জানেন, তো নতুন করে বলার কিছু নেই। আমার ব্যক্তিগতভাবে যেটা বলা, আমি যে এই যে শিল্পীদের সঙ্গে আমি কাজ করছি, আমি বহুদিন পর আমি অ্যাজ এ ডিরেক্টর ভীষণ হ্যাপি। কারণ আমি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভাবি কখন ফ্লোরে যাবো। প্রত্যেকে এত ভালো পারফর্মার, এত ভালো ডেডিকেটেড প্রত্যেকে। এটা নতুন করে বলার কিছু নেই, আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এপিসোড। 3 বোন যেরকম ভালো, বাড়ির প্রত্যেকে যেরকম ভালো। আমি এই প্রথম দেখলাম বহুদিন পর এই যে সকালবেলা মোবাইল ব্যাগে ঢোকে, আবার সেই প্যাকআপের পর মোবাইলটা ঢোকে, মানে এতটাই ডেডিকেটেড। সবাই স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করছে, সবাই সিন নিয়ে ভাবছে, প্রচুর প্রশ্ন, এটা খুব কম দেখি। তো অ্যাজ এ ডিরেক্টর বহুদিন পর আমি ভীষণ হ্যাপি। বাকিটা তো এরা তো যেটা করে লাইভে আসা খুব একটা অভিজ্ঞতা কম আমার। থ্যাংক ইউ। তুমি এবার বলো মিঠি ঝোড়া কেমন হবে, এরপর টুইস্ট বলো। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত তো টুইস্ট আছে। দিদি প্রত্যেকটা মুহূর্ত ভাবেন কি জিনিস দেবেন। তো আমরা প্রত্যেকে অপেক্ষা করি, যেরকম আমি অপেক্ষা করি তেমনি শিল্পীরা অপেক্ষা করে, তেমনি আপনারাও অপেক্ষা করুন। আর প্রতিদিন দেখতে থাকুন 9:30টার সময় জি বাংলায়, সোম থেকে শুরু। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এবার যেতে হবে, কারণ আমাদের সিনে যেতে হবে। আমাদের ডাকতেই উনি এসেছিলেন। হ্যাঁ, আমাদের ডাকতে উনি এসেছিলেন, আমরা ধরে বেঁধে মানে আপনাদের সঙ্গে কথা বললাম। সবাইকে বলবো প্লিজ মিঠি ঝোড়া দেখুন, আর কিছু বলবো না। এখন আমাকে তো যেতেই হবে, কারণ আমাকে একটু সিনটা দেখতে হবে। তোরা কন্টিনিউ কর। হ্যাঁ, আমি আসছি। না আমরা সবাই এখন যাব, আমাদের সবাইকে scene আছে। তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে অনেক বড় চমক আসতে চলেছে, অনেক বড়। আমার দিদি ভাইয়ের গায়ে হলুদে বিয়েতে কি কি হয় সবকিছু জানার জন্য দেখতে হবে মিঠি ঝোড়া। অবশ্যই দেখি এবার বৌমনির কুচুটে পনা কি আমাদের হারাতে পারে, ভালোবাসাকে হারাতে পারে। উফ, আলাদাই। চলো, থ্যাংক ইউ। টাটা সবাইকে, লাভ ইউ।